ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো ও আমরাও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, আর রবিবারের সকালে এখন বাজে 9:30 বাজেনি এখনো। আর 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করিনি, তার আগে বলে নিই আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন যথারীতি হাজব্যান্ড বাজার যায়নি, নিচে গেছে। নিচে আমাদের এখানে সবজি বা মাছ সবই আসে, ওখান থেকে বলেছি নিয়ে নিতে, কারণ এখন আমাদের ব্যাগ করে চলছে লকডাউন। 30 তারিখ অবধি লকডাউন চলবে। তাই জন্য বললাম বাইরে বেরিও না, বাইরে বেরোনোর দরকার নেই, এখান থেকে যা পাবে নিয়ে চলে এসো। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলেকে ডাকবো, এখন 9টা বাজতে চললো, তাই ছেলেকে ডাকবো। আর আমি ব্রেকফাস্টে আজকে কি বানাবো, ব্রেকফাস্টে আজকে কিছু বানাতে ইচ্ছা করছে না। মাঝে মাঝে হয় না, ইচ্ছা করে না, সবসময় বানাতে ইচ্ছা করে না, রেডিমেড কিছু খেতে ইচ্ছা করছে। আমি বললাম যে আমাদের এখানে যে মিষ্টির দোকানে যদি অনেক দিন সিঙ্গারা খাওয়া হয়নি, বাইরের জিনিস একদমই খাচ্ছি না, তাই জন্য সিঙ্গারা পেলে আজকে আমার খুব ইচ্ছা করছে সিঙ্গারা আর মুড়ি খেতে। তো সেই জন্য ভাবছি আজকে ব্রেকফাস্ট থেকে ছুটি। রোজ রোজ কি ব্রেকফাস্ট করতে ভালো লাগে, বানাতে ভালো লাগে বলো? লাঞ্চ বানাবো, কিন্তু ব্রেকফাস্ট আজকে রেডিমেড খেতে ইচ্ছা করছে, অনেক দিন খাওয়া হয়নি। তো আজকে মুড়ির সঙ্গে একটুখানি সিঙ্গারা খেতে ইচ্ছা করছে। বিকালে তো পাওয়া যায় না, বিকালে সব বন্ধ, তাই বললাম বিকালের যে খাবারটা সকালেই খেয়ে নিই। তাও তো কিছুটা ভালো লাগবে যে মুড়ি সিঙ্গারা খেলে, বিকালবেলা খাওয়া হয়। তো আমরা সাধারণত মুড়ি সিঙ্গারা চপ মুড়ি এইসব বিকালবেলায় সন্ধ্যাবেলায় খেয়ে থাকি, কিন্তু এখন যখন হাতের সামনে যদি পাওয়া যায় তাহলে সকালবেলায় খেয়ে নিই, বিকালে তো আর খাওয়ার উপায় নেই। তো সেই কারণে এখন কাজ চলছে জোর কদমে। অনেকক্ষণ সকালবেলা উঠে পড়ে সকালে তো উঠে পড়ে কি চোখটা খোলার পর থেকেই তো কাজের আর মেয়েদের শেষ নেই, মানে হাউস ওয়াইফদের বলছি। আর সবাই মানে হাউস ওয়াইফ চাকরিরত মানে যারা চাকরি করে তাদেরও সকাল থেকে চোখটা খোলার খালি অপেক্ষায়, কাজ স্টার্ট হয়ে গেলে ব্যাস আবার রাত্রে। তো সেইভাবেই আমার কাজ এগোচ্ছে। তবে আজকে একটু ব্রেকফাস্ট থেকে যেহেতু ছুটি, সেই কারণে একটু মনে হচ্ছে রিলিফ, তাই একটু মোছামুছি করছি, ঘর দৌড়ে একটুখানি সব ঝাড়পোছ করছি। এগুলো করে আবার যাব লাঞ্চ বানানোর দিকে যাব, কারণ বাজারে আজকে কিচ্ছু নেই, সব বাজার ফাঁকা। আনবে, সেগুলো ধোবো, তারপরে সব কাজ করতে হবে, মানে প্রচুর কাজ। তো চলো তোমরা সাথে থাকো, দেখো কি করি আজকে সারাদিন। তোমাদের সঙ্গে আড্ডা তো চলবেই, ফাঁকে ফাঁকে আড্ডা গল্প সবই চলবে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, পুরোটা দেখো, এন্ড পর্যন্ত দেখো। এক্সপেক্ট করেছিলে সিঙ্গারা তো পেলাম না। সিঙ্গারাটা পাওয়া গেল না। তোমাদেরকেও বলেছিলাম যে সিঙ্গারা দিয়ে মুড়ি খাবো, কিন্তু সিঙ্গারাই নেই। বললাম নাকি বিকালে ভাজবে, আমি তো ভাবলাম বিকালে আর ভাজে না, সকালেই ভাজবে। তন্ন করে খুঁজে পেলাম কোনো জায়গায় সিঙ্গারা। আর কি করে, শুধু মুড়ি, শসা, চানাচুর, বাদাম, পেঁয়াজ এই দিয়েই খাচ্ছি, কিছু করার নেই। আর মিষ্টি নিয়ে এসছে, পান্তুয়া নিয়ে এসছে, তো ওই হয়ে যাবে। লকডাউনে তো বাজার খোলা নেই, মানে লকডাউন জানো তো তোমরা, কোথায় গিয়ে বাজার করে আনলাম, মানে সত্যি খুব টায়ার্ড লাগছে এখন। আজকে নিচে বসেনি বাজার? না, কি অবস্থা নিচে এখানে ভেতরে তো একটা ভ্যান দেখলাম, এত লোক বাইরে ওই দিকটায় সব গাদাগাদি করছে, আমি একটু দূর থেকে গিয়ে নিয়ে আসলাম। বলছে ওই চন্দনপুকুরের ওখানে কিন্তু একটা ফ্ল্যাটের খবর পাওয়া গেছে, বুঝলেন? কত বড়? হ্যাঁ বড়, 3টে বেডরুম আছে, ডাইনিং রুমটা বড়। বললো যে লকডাউনটা এর মধ্যে গেলে তাহলে চলো একদিন দেখে আসি। চলো একদিন দেখে তো আসতে হবে। তো আমাদের ফ্ল্যাটের কথা বা ফ্ল্যাট বা বাড়ির যে কোনো একটা কথা চলছে, কারণ যা অবস্থা, মানে আমার শ্বশুরমশাইয়ের ঘর থেকে তো এখন বেরোচ্ছে না। শ্বশুরমশাইয়ের শরীরটা খুবই খারাপ, তো উনি ভীষণই খারাপ। তার শাশুড়ি মাও ঘর থেকে বেরোচ্ছে না, আর ওর ওপর প্রচুর পরিমাণে চাপ পড়ে গেছে। দুই বাড়ির করা তো, পাশাপাশিও, খুব পাশেও তো না, একটু দূরে। তো সেইভাবে বাজার দোকান সবটা করে, ওর ওপর প্রচুর পরিমাণে পরিশ্রম পড়ে গেছে, প্রচুর চাপ পড়ে গেছে। সেই জন্য আমরা নিজেরাই আলোচনা করছিলাম যদি একটা ফ্ল্যাট বা বাড়ি নেওয়া যায়। আর এই ফ্ল্যাটগুলো এতটাই ছোট, এখানে নিয়ে এসে যে রাখবো সেটারও খুব অসুবিধা।
ভীষণ ছেলে বড় অসুবিধা। হয়ে গেছে, ওর একটা আলাদা ঘর দরকার, এখানে রাখবো অসুবিধা। এই জন্য এখন মনে হচ্ছে যে একটা বড় ফ্ল্যাট বা বাড়ি হলে ভালো হয় আর কি। বাবা মারও তো অনেক বয়স হয়ে গেছে, বাবা মাকে কাজে কাছাকাছি রাখলে রাখলে সুবিধা সুবিধা, হয়। দেখভাল করতে একটু সুবিধা। আর একবারে সবটা বাজার ফাজার সব একবার করলে আমারও খাটি, মানে এখন আমারও তো বয়স বাড়ছে না, মানে খুবই অসুবিধার মধ্যে পড়ছি। আর রবিবার অন্যদিন বাজার দোকান করতে গেলে অনেক অনেক দেরি হয়ে যাচ্ছে, সকালে বেরোচ্ছে অনেক দেরি হয়ে, 4টা বেশি পড়ছে বলে আমরা প্ল্যান করছি যে এখন তো লকডাউন, ঠিক করে পাওয়াও যাবে না, এর মধ্যে যদি একটা পাওয়া যেত খুব ভালো হতো, ফ্ল্যাট বা বাড়ি যাই হোক। আপনাদেরকে দেখাবো, নিয়ে যাবো যখন যাবো। রেডিমেড যদি বাড়ি হতো, তাহলে বাড়ি করার অনেকক্ষণ অনেক সময় সাপেক্ষ, একটা রেডিমেড বাড়িই চাইছি আমরা। রেডিমেড বাড়ি বা 3 বেডরুম ফ্ল্যাট, এগুলো তো ছোট 2 রুম, একটু বড় বড় চাই, কারণ ছেলের একটা রুম চাই, আমার শ্বশুর একটা রুম চাই, আর আমাদের একটা রুম চাই, আর ডাইনিংতে থাকবে 3 বেডরুম 3 BHK এরকম চাইছি, দেখা যাক পাওয়া যায় কিনা। আর এখন মনে হচ্ছে একটু পেয়ে গেলে খুব ভালো হয়, এখন খুব অসুবিধার মধ্যে পড়েছি, কিছু করার নেই। এখন শ্বশুর শাশুড়িরও বয়স হয়েছে অনেকটা, আর এখন যে বাইরে ওনারা বাইরের লোক মানে রান্নার লোক ইয়ে রাখতেও তো অসুবিধা, খুব অসুবিধা। কিন্তু ভয় লাগছে, সবটাই ভয় লাগছে। আর আমাদের ব্যাগ পুরো প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, প্রতিদিন খবর পাওয়া যাচ্ছে। বয়সও বাড়ছে, একটা তো লিমিটেশন আছে না। রান্না বান্না কমপ্লিট? কমপ্লিট, বাজার করে আনলে এখন আমি কমপ্লিট হয়ে গেল। আমি কি ম্যাজিক জানি? আজ কি মেনু? চিকেন নিয়ে আসলাম। কিছু বাজার করেনি, খালি না, আমি বাজার থেকে চিকেন নিয়ে এসেছি। আলু, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর কি আনছো? আর কিছু আদা রসুন, আর কিছু বাজার করেনি, আর বাজার শেষ হয়ে গেছিল। সবজি বাজারটা পরশুদিন করবো, বাজার আজকে করেনি। তো ওই বাড়ির জন্য সবজি বাজার করি, একসাথে কিনতে গেলে না আমি পাজল হয়ে যাই। ওটা ওই বাড়ির জন্য করে নিয়েছি। ওই বাড়ির জন্য সবজি বাজার হয়েছে, এখানে বাজারে শুধু আলু পেঁয়াজ হয়েছে। তো শুধু চিকেন আছে, চিকেনের ঝোল আর ভাত, আর কিছু নেই। ডালের চিকেনের ঝোলটা আমার ছেলে খায় না, ডাল করতে হবে, কারণ চিকেনের ঝোলে চিকেনের একটুখানি ঝাল না দিলে দেখবে ভালো লাগে না খেতে, আর আমার ছেলে তেমন ঝাল খেতে পারে না। সেই জন্য ডাল করছি আর চিকেন, ব্যাস, আর কিছু না। চিকেনে আলু দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে, আর কিছু করার সিন নেই। এখন চলো খেয়ে দিয়ে চিকেনটা বানিয়ে ফেলি। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলছি। এখন 12:30 বেজে গেছে, এখন আমার ভাত ডালটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন কাজের দিদি গেল বলে আবার রান্নাঘরে ঢুকতে পারলাম। রান্নাঘরে তো দুজনে মিলে কাজ করা অসম্ভব, বাসন মাজলো, ঘর মুছলো, এইসব করতে করতে দেরি হয়ে গেল, তাই জন্য এখন রান্নাঘরে ঢুকলাম। এখন বানাবো, এখন মাংসের আলুটা, মানে চিকেন হবে, আছে চিকেন কারি, নর্মাল চিকেন কারি, সবাই শেয়ার করার কিছু নেই, তোমরা যেরকম করে বানাও আমিও সেভাবে বানাই। আমি মাংসটা চিকেনটাকে ফ্রাই করে তারপরে বানাই। আমার একটু আমাদের সবারই চিকেনটা ফ্রাই না করলে খেতে ভালো লাগে না, সে কারণে একটু চিকেনটা ফ্রাই করে তারপরে বানাই। আলুগুলো এখন চিকেনটা ফ্রাই করব, আগে আলুগুলো ফ্রাই করে নিয়েছি। আর আমাদের জানোই আলুময় জীবন আমাদের, আলু প্রচুর পরিমাণ। আজকে তো অন্য কোনো সবজি হচ্ছে না, ডাল আর খালি চিকেন কারি, যেন আলু দিয়েছি প্রচুর পরিমাণে, আর সেই কারণে আলুগুলো ভেজে রেখে দিয়েছি। এখন এভাবে চিকেনটা ফ্রাই করব, চলো দেখো। আর রেসিপি শেয়ার করছি না, কি রেসিপি শেয়ার করবো তোমরা সবাই জানো, চিকেন কারি বানানো তো সিম্পল, আলু দিয়ে চিকেন কারি, একটা ঝোল মতো, তো সেটাই বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো।
চিকেন কষা না সরি চিকেন কারি রেডি। এবার যাবো স্নান করতে, স্নান করে এসে খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। চল ফ্রেন্ডস, চলে এসেছি লাঞ্চ নিয়ে 3টের সময়, 3টে বাজেনি এখনো। 3টেই বাজে, আপনারা জানেন নিশ্চয়ই, এত দিনে টাইম জেনে গেছেন। 3টে বাজেনি এখনো, 3:45 বাজে। 3:45 একটু বেশি। আজকে একদম সিম্পল লাঞ্চ, কোনো কিছু আমি ডাল নিইনি, মাংসের ঝোল আর ভাত। ঝোল করেছি মাংসের, আর লেবু লঙ্কা। লেবুটা তো এখন খেতেই হবে, বারবার করে বলছে লেবু খেতে। লেবু খাচ্ছি, রোজই লেবু খাচ্ছি। ভাই একটু মাংস না খেলে হয় বলো? মাংস খেতেই হবে, যদি না পারে তো আমি বলেছিলাম মাছ নিয়ে চলে আসতে এখান থেকে, নিচ থেকে। তো বললো মাছ না, মাছ হলে তো জমে না, মানে রবিবার মনে হয় না, মাংস খেতেই হবে, একদিন ছুটির দিন। তো সেই কারণে চিকেন। তা বলছিল মাটন আনবে, মাটনটা বেশি খাওয়াটা ঠিক না, এই 1 সপ্তাহ আগেই খেয়েছি, চিকেনটা ভালো তাও। তো চলো খেয়ে নিই, আর কি করব আর। দেখতে খাচ্ছি আমরা। তোমাদের নিশ্চয়ই তাড়াতাড়ি খাওয়া হয়, আমার তো একটু দেরি হয়ে যায়। কত তাড়াতাড়ি হয় জানাবেন, কার কত তাড়াতাড়ি হয় খেতে খেতে একটু জানিও। আমার একটু দেরি হয়ে যায়, আর তারপরে কাজ করতে করতে রবিবারের দিন অবশ্য আজকে একটুখানি রেস্ট পেয়েছি, কারণ আগে তো সকালে ব্রেকফাস্ট কিছু করতে হয়নি। ব্রেকফাস্টটা কিছু করতে হয়নি, আর লাঞ্চেও তো খুব একটা ঝামেলা ছিল না কিছু, আর সবজি টবজিও কিছু আনেনি, যে অনেক ধোয়াধুয়ি কিছু ব্যাপার ছিল সেরকম না। আজকে একটু রেস্ট হয়েছে, একটু কাচাকুচি হয়েছে, বাট একটু রেস্ট, আজকে একটু রেস্ট লাগছে, একটুখানি তাড়াতাড়ি লাগছে, মানে একটু রিল্যাক্স লাগছে খুব। আমি আমার প্যাকও লাগালাম আজকে, তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে, জানো তো মুখে আজকে অনেকদিন পর না, আমি সপ্তাহে 3 দিন ইউজ করি ফেস প্যাক, তো ওইটা আজকে লাগাতে পেরেছি, আজকে সময় পেয়েছি বলে স্ক্রাবিং করে তারপরে ফেস প্যাক লাগালাম। চলো খেতে থাকি, বেশি কথা বললে আর অনেক দেরি হয়ে যাবে। চলো, তারপরে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি নাকি? ব্লগটা এখানে এন্ড করে দিলাম, বড় হয়ে যাবে, বেশি বড় হলে আবার তোমাদের দেখতে ভালো লাগবে না, বোরিং লাগবে। তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমাদের পরিবারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর পারলে বাড়িতেই থেকো।